সুপেয় পানির সংকটে ভুগছে রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকার মানুষ। সারা বছর এসব দুর্গম পাহাড়ি এলাকার মানুষেরা ঝিরি ঝর্ণার পানির উপর নির্ভর করে চলে, কিন্তু শুষ্ক মৌসুমে এসব ঝিরি ঝর্ণা শুকিয়ে যাওয়ায় পাহাড়ি এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। রাঙামাটির প্রতিনিধি রিকো চাকমা তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। সমতলের মানুষের কাছে পানির অপর নাম জীবন হলেও পাহাড়িদের কাছে বেঁচে থাকার লড়াইয়ের একটি প্রধান অংশ হল সুপেয় পানি। আর এই সুপেয় পানির সংকটে ভুগছে রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদ। সারা বছর এসব পাহাড়ি এলাকার মানুষ ঝিরি ঝর্ণার পানির উপর নির্ভর করে বেঁচে থাকে, কিন্তু শুষ্ক মৌসুমে ঝিরি ঝর্ণাগুলো শুকিয়ে গিয়ে পাহাড়ি এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। সেই সঙ্গে শুকিয়ে গেছে বেশ কিছু কুয়ার পানিও। এই সময়ত শুয়ে যায় পানি অভাব, কুয়া হরিলে হেনামাই যায় কিছু আছে ভাই এক দিব লাগে পানি পোয়াতে পেনিয়ে দিব হাম নয় পানি হয়তো হরি মিলে মিলে তখন অলপ মারামারি হবার রক্ত বেজাল যাবার রক্ত মিলে মিলিয়ে। রাঙামাটির কাউখালী উপজেলাধীন চেলাছড়া ওপরপাড়া গ্রাম ঘুরে দেখা মেলে এমন অনেক চিত্র। এই গ্রামে মোট ৪২টি পরিবার বসবাস করে। এছাড়া এই এলাকার সবাই মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল। তাদের খাওয়া, রান্না করা সহ নিত্য প্রয়োজনীয় কাজ চলে কুয়ার পানির উপর নির্ভর করে। ফলে খাবার পানি সহ ব্যবহার্য পানির তীব্র সংকটে ভুগছে এ গ্রামের মানুষ। পানি একদম নাই, এই সময় আসলে মোটামুটি শুকনো, কাটতেও পারি না, স্নান করতে পারি না। আমাদের এই চেলাছড়া উপরপাড়ায় পানির সংকট একটু বেশি, যেহেতু পাহাড়ি এলাকা, এই শুকনো মৌসুমে পানি থাকে না। এই পানির জন্য আমাদের অনেক কষ্ট হয়। আগে জেলা পরিষদ থেকে বা পাবলিক হেলথের মাধ্যমে জিপিএস লাইন ছিল, 17 সালের দুর্যোগের পরে ওটা নষ্ট হয়ে গেছে। এদিকে স্থানীয়রা বলছেন, পাহাড়ে বসবাসরত অধিকাংশ পাহাড়িরা পাননি নলকূপ কিংবা রিং ওয়েলের সুবিধা। বাধ্য হয়ে পাহাড়ি ঝিরি ঝর্ণা ও মাটির গর্ত থেকে পানি সংগ্রহ করতে হয় তাদের। গ্রীষ্মে শুকিয়ে গেছে এসব ঝিরি ও ঝর্ণা, এই কারণে পানির সংকটও বেড়েছে। জেলার বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, কাপ্তাই সহ জেলার প্রায় প্রতিটি উপজেলাতেই এখন বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আমাদের চলমান বরাদ্দের যে পানি উৎস স্থাপনের যে কাজগুলো, সেগুলো পুরোদমে চলমান আছে। আমরা চেষ্টা করছি কাজগুলো দ্রুত সমাপ্ত করার জন্য এই অর্থ বছরের যে বরাদ্দগুলো। এর পাশাপাশি আমরা বেশ কয়েকটা প্রকল্প আমরা অলরেডি শুরু করেছি, যেগুলো অনুমোদনের পর্যায়ে আছে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।